ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টেকনিক্যাল সাফওয়ান চ্যানেল। তো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হচ্ছে, যদি আপনারা প্রপারলি ভাবে একটি শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করেন, তাহলে কিন্তু এখান থেকে মাস শেষে ভালো একটি আর্নিং করতে পারবেন। এবং যাদের চ্যানেল এখনো মনিটাইজেশন হয় নাই, তারাও কিন্তু খুব সহজে তাড়াতাড়ি আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন, যদি আপনারা সঠিক নিয়মে একটি শর্ট ভিডিও আপলোড করতে পারেন। তো আজকের এই বিষয় নিয়ে আমি সম্পূর্ণ ভিডিও তৈরি করেছি। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে একটি শর্ট ভিডিও আপনারা ইউটিউব চ্যানেলে আপনারা আপলোড করবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, আপনারা আপনাদের ইউটিউব অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন। আমি চলে যাচ্ছি আমাদের ইউটিউব অফিসিয়াল অ্যাপসে। আসার পর দেখুন, এখানে নিচের দিকে একটু খেয়াল করলে দেখবেন, এখানে রয়েছে দেখুন প্লাস বাটন একটি অপশন রয়েছে। আপনার এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন, এখানে আমার কিন্তু পোস্ট আসছে, যেখান থেকে আমি কিছু লিখে বা আমি এখান থেকে আমাদের পিকচারগুলা আমি এখান থেকে আপলোড দিতে পারবো। কিন্তু আমরা শর্ট ভিডিও আপলোড করব। এখানে রয়েছে দেখুন লাইভ, শর্ট, এরপরে হচ্ছে পোস্ট। তো এখানে দেখতে পারবেন আরও একটি অপশন রয়েছে ভিডিও। তো আমরা ভিডিওতে ক্লিক না করে সরাসরি আমরা এখান থেকে শর্ট ভিডিওটি আমরা সিলেক্ট করে দেব। দেখুন এখানে রয়েছে ভিডিও, তারপর হচ্ছে শর্ট, তারপর হচ্ছে দেখুন লাইভ, তারপর হচ্ছে পোস্ট। তো আপনারা যে কাজটি করবেন, এখান থেকে শর্ট অপশনটি আপনারা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর দেখুন এখান থেকে আপনারা এই মুহূর্তে কিন্তু আপনারাও চাইলে আপনাদের একটি শর্ট ভিডিও বানিয়ে নিতে পারবেন। দেখুন এখান থেকে ওপেন হয়ে আছে ক্যামেরাটি। কিন্তু আমরা এখান থেকে আমরা অলরেডি কিন্তু আমি একটি ভিডিও আমাদের অন্যান্য অ্যাপস থেকে আমি এডিট করে আমার গ্যালারিতে সেভ করে রেখে দিয়েছি, যাতে আমরা ইউটিউবে এই ভিডিওটি আমি শর্ট ভিডিওতে আপলোড করব। তো দেখুন এখান থেকে আমি এই গ্যালারি অপশনে অ্যাড অপশনে আমি ক্লিক করে দিলাম। এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন গ্যালারি শো করে দিচ্ছে। তো দেখুন এখানে আমার কিন্তু ভিডিও অলরেডি ক্রিয়েট করা রয়েছে। তো এখান থেকে আমি আমার ভিডিওটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কাজ শেষ। এখন রয়েছে আমাদের যে মূল ফোকাস করতে হবে, এখানে নিচের দিকে দেখুন রয়েছে ডান। এখান থেকে আপনারা কোনো কাজ নেই, আপনারা শুধু ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন নতুন একটি ট্যাব চলে আসবে। এখান থেকে আমি ডান করে দিচ্ছি। তো দেখুন এখান থেকে অল্প কিছু সময় লোডিং হচ্ছে। আপনাদের বলে রাখি, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো যদি করেন, তাহলে কিন্তু আপনাদের শর্ট ভিডিও ভাইরাল হওয়ার চান্স কিন্তু খুবই তাড়াতাড়ি বেড়ে যাবে। তো নতুন যারা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করছেন, তাদের বলছি আপনারা সঠিক নিয়মে কিন্তু শর্ট ভিডিওটি আপলোড করবেন। দেখবেন আপনাদের চ্যানেল খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজেশন আসার সম্ভাবনা তৈরি হয়ে যাবে। তো এখান থেকে আমাদের লোডিং সম্পূর্ণ করতে আমরা একটু সময় কথা বলে নিলাম। আর দেখুন এখান থেকে এই মুহূর্তে কিন্তু আমাদের লোডিংটি সম্পূর্ণ হয়েছে। এখন আমরা যে কাজটি করব, এখান থেকে ডান করে দেব। ডান করে দেওয়ার পর দেখুন এখানে এখানে আপনাদের কোনো কাজ নেই। আপনারা এখান থেকে জাস্ট নিচের দিকে দেখুন টিক মার্ক একটি অপশন রয়েছে, এখান থেকে আপনারা টিক মার্ক করে দিবেন। এই যে টিক মার্ক রয়েছে, আপনারা এখান থেকে টিক মার্ক করে দিন। তারপর হচ্ছে আমরা এখান থেকে টিক মার্ক করে দেওয়ার পর আরেকটি অপশন আসবে। আপনারা যে কাজটি করবেন, সেখানে আপনাদের বলছি এখানে নেটওয়ার্কের একটু সমস্যার কারণে আমার ভিডিওটি স্লো হয়েছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটি অলরেডি চলে আসছে। তো আমরা এখান থেকে যে কাজটি করব, এই যে দেখুন নিচের দিকে নেক্সট বাটন একটি অপশন রয়েছে, আমরা নেক্সটে ক্লিক করে দিব। তো আপনাদের বলে রাখি, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো রাখুন, যাতে কোনো কিছুই মিস্টেক না হয়। আমরা এখান থেকে নেক্সট করে দিলাম। দেওয়ার পর আমরা একটু সময় ওয়েট করতে হবে এখান থেকে। তো দেখুন এখান থেকে আমাদের অ্যাড ডিটেইলসে চলে আসছে আমাদের ভিডিওটি। এখান থেকে আমরা কিন্তু আপলোড দিতে পারবো। তো এখানে আমাদের যে মূল কাজ রয়েছে, সেটি হচ্ছে আমরা এই যে পেন আইকন নামে একটি অপশন রয়েছে, দেখুন আমাদের ভিডিওর উপরে একটি পেন আইকন অপশন রয়েছে, আমরা পেন আইকনে ক্লিক করে দেব।
তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে যে অপশনটি আসছে আমাদের ভিডিওটি শো করবে এখানে। তো এখানে আমাদের মূল কাজ হচ্ছে আমরা একটি কভার ফটো খুব সুন্দর করে এখানে সেট করব। আর এই কভার ফটোটি আমরা কোথায় পাবো দেখুন, এখানে কিন্তু এক্সট্রা কোনো কভার ফটো আমরা এড করতে পারবো না। এখান থেকে জাস্ট আমরা যে ভিডিওটি তৈরি করেছি সেই ভিডিও থেকে আমাদের একটি থাম্বনেল এখানে আমরা সেট করে রাখবো। দেখুন এই সময় কিন্তু আমার ভিডিওটির এই যে কভার ফটোটি রয়েছে এটি কিন্তু খুব অ্যাট্রাকটিভ না, এটি আমাদের ক্রস করে আমরা নতুন সুন্দর করে একটি এখানে ভিডিওর মধ্যে থেকে আমরা অ্যাট্রাকটিভ একটি থাম্বনেল আমরা সিলেক্ট করে দেব। তো দেখুন এখানে কিন্তু আমি এই মুহূর্তে অসচেতন অবস্থায় রয়েছি। এই থাম্বনেলটি দিলে কিন্তু আমাদের ভিউ আসবে না বা সাবস্ক্রাইবাররা এই ভিডিওটি দেখবে না। তো এখানে আমাদের যে মূল কাজ হচ্ছে এখান থেকে আমরা উপরে কিছু লিখে দিব, নিচে কিছু লিখে দিব যাতে আমাদের ভিউয়ার্সরা কিন্তু এই লেখা পড়েই কিন্তু তারা ভিডিওতে ক্লিক করে। তো আমি বলবো এখান থেকে নিচে দেখুন রয়েছে, এই যে নিচে দেখুন রয়েছে কিছু আপনাদের থাম্বনেল দেওয়ার মতো একটি সিস্টেম রয়েছে। এখান থেকে আপনারা যে সিস্টেমটি আপনারা অ্যাট্রাকটিভ রয়েছে সেই সিস্টেমটি আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দেব আমার যে থাম্বনেলটি খুবই অ্যাট্রাকটিভ রয়েছে। তো আমি এখান থেকে ফার্স্টের দিকে গেলে দেখুন রয়েছে কিন্তু আমার লেখাও রয়েছে এবং এখানে কিছু পিকচার আমি এডিট করে রেখেছিলাম আমার ভিডিওর মাধ্যমে। তো এইটা আমরা ফার্স্টের দিকে থাম্বনেল দিয়ে দেব। তো এই থাম্বনেলটি দেওয়ার পর যখন একজন ভিউয়ার্স আপনার ভিডিওটি সামনে দেখবে পাবে, এই সময় কিন্তু তারা ভিডিওটি ক্লিক করে দেখে নিবে। তো আপনারা এই সিস্টেমটি যদি ফলো করেন আমি 100% গ্যারান্টি দেব যে আপনাদের ভিডিও কিন্তু ফর ইউতে যাবে ইনশাআল্লাহ। তো দেখুন পরবর্তীতে আমি এখান থেকে টিক মার্কে আমি ক্লিক করে এটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমাদের যে কাজটি রয়েছে এখান থেকে আমরা একটি টাইটেল সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব এবং এখানে আমরা আরও একটি কাজ করব যেটি খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এই যে বক্স আমি করে দিচ্ছি এর ভিতরে আমরা একটি সুন্দর করে টাইটেল এখানে রাইট করব। তারপর হচ্ছে এখানে আমরা একটি কাজ করব যেটি হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করব। তো আমরা এখান থেকে কিছু একটি লিখে দেই যাতে এই ভিডিও রিলেটেড কোনো একটি জিনিস আমরা এখানে লিখব। ধরুন এখানে লিখছি কতটি ভিডিও আপলোড করবেন, এটি আমি লিখে দিচ্ছি কারণ এই ভিডিওতে আমি এটি বলে দিয়েছি। তো এখান থেকে আমি কতটি ভিডিও আপলোড করবেন এখান থেকে লিখে আমি কিন্তু এখান থেকে দেখুন একটি হ্যাশট্যাগ আমি ব্যবহার করছি। দেখুন এখানে হ্যাশট্যাগে আমি কি লিখছি, ধরুন এখানে লিখে দিচ্ছি শর্ট ভিডিও, তারপর হচ্ছে আবার হ্যাশট্যাগ ব্যবহার করছি এখানে দিয়ে দেব আমি ফর ইউ। যখনই আপনারা এই সিস্টেমটি ফলো করবেন দেখুন আপনাদের হ্যাশট্যাগ ব্যবহার করবেন ফর ইউ, যত ভিডিও থাকবে সবার সাথে আপনার ভিডিওটিও কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আরও কিছু শর্ট ভিডিও, এরপরে হচ্ছে শর্ট ফিড, তারপরে আরও কিছু হ্যাশট্যাগ রয়েছে যেগুলা খুবই পপুলার, আপনারা এখান থেকে এই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। তো এখান থেকে আমি আমার হ্যাশট্যাগুলো টাইটেলের মধ্যে এটি আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে যে কাজটি আপনাদের, তো আমি আরও একটি হ্যাশট্যাগ এখান থেকে আমি লিখে দিচ্ছি। দেখুন ওয়াইটি শর্ট লিখে দিচ্ছি আমি এখান থেকে। তো আপনাদের বলে রাখি এই ভিডিওটি একটু লং হয়ে গেছে, তো সমস্যা নেই, আপনারা যদি সঠিক নিয়মটি আপনারা জেনে যান তাহলে আশা করি আপনারাও কিন্তু শর্ট মনিটাইজেশনটা খুব সহজে পেয়ে যাবেন বা শর্ট ভিডিওটি খুব সহজে কিন্তু আপনারা ভাইরাল করতে পারবেন। তো এখান থেকে আমার হ্যাশট্যাগ ব্যবহার এই মুহূর্তে শেষ করলাম। শেষ করে কিন্তু অনেকেই এখান থেকে ডিরেক্ট কিন্তু ভিডিও আপলোড দিয়ে দেয়। তো এখান থেকে কোনো আপলোড দিবেন না। দেখুন এখানে নিচে রয়েছে আপলোড, এই জিনিসটি আপনারা করবেন না। এখানে কোনো দিনও আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করে বা টাইটেল ব্যবহার করেই সাথে সাথে কিন্তু যখন আপলোড দিবেন কিন্তু আপনারা ভিউজ পাবেন না আপনাদের ভিডিওতে বা আপনার চ্যানেলে ভিউজ আসবে না। তো এখান থেকে আমাদের যে অসম্পূর্ণ কাজটি রয়েছে আমরা সেই কাজটি করব। দেখুন এখানে রয়েছে উপরের দিকে যদি আপনারা দেখুন এখান থেকে আপনারা কোনো দিনও আপলোড করবেন না। এখানে আরও একটি জিনিস আমাদের করতে হবে, সেটি হচ্ছে আপনারা দেখুন ভিজিবিলিটি, এই যে ভিজিবিলিটিতে আপনারা ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে যদি আপনাদের আনলিস্টেড থাকে তাহলে কিন্তু আপনাদের ভিডিও যখন আপলোড দিবেন কিন্তু আনলিস্টেড থেকেই যাবে, কোনো দিনও ভিডিওতে ভিউ আসবে না। তো এখান থেকে আপনারা সরাসরি পাবলিক করে দিবেন। উপরের দিকে দেখুন একটি পাবলিক অপশন রয়েছে, এখান থেকে আপনারা পাবলিক করে দিবেন। পাবলিক করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখন আপনারা
এখান থেকে আপলোড করে দিন। দেখবেন আশা করি আপনাদের 2-3 ঘন্টার ভিতরে আপনাদের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি ফর ইউতে চলে যাবে। আশা করি এই সিস্টেমটি যারা এপ্লাই করবেন তাদের কিন্তু শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার চান্স বেড়ে যাবে। তো আপনাদের বলে রাখি এখানেই আমার ভিডিওটি সমাপ্ত করতে যাচ্ছি। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্যান্য ব্যক্তিরাও দেখতে পারে।